Hello friends, welcome to Bong Physics। आज के মেকানিক্যাল প্রপার্টিজ অফ সলিড চ্যাপ্টারের বাল্ক মডিউলাস এবং শিয়ার মডিউলাস সম্পর্কে আলোচনা করা হবে। তো চলো শুরু করা যাক। সবাই হাতে খাতা পেন নিয়ে নিই। তো প্রথমে আমরা যেটা আজকে পড়ব বাল্ক মডিউলাস সম্পর্কে। আচ্ছা, আগেই বলা হয়েছিল এই চ্যাপ্টারে আমরা পড়ছিটা কি, কোনো অবজেক্ট বা বডির চেঞ্জ রিলেটেড। যেমন ইয়াংস মডিউলাসে কী পড়েছিলাম, লেন্থের চেঞ্জ হচ্ছিল, হ্যাঁ কি না। এবার এখানে আমরা পড়ব কি বলতো, ভলিউম চেঞ্জ হবে। আগে মূল বিষয়টা লিখে দিই, এখানে ভলিউম চেঞ্জ হবে কিন্তু শেপ কি থাকবে, সেম, শেপ কনস্ট্যান্ট থাকবে, শেপের কোনো পরিবর্তন হবে না। যা কিছু পরিবর্তন হবে কিসের বলো তো, শুধু ভলিউমের। চলো দেখা যাক বিষয়টা। ধরে নাও একটা অবজেক্ট, ওকে, এটা একটা অবজেক্ট ধরে নিলাম। অবজেক্টটাকে চারপাশ থেকে ইকুয়াল প্রেশার দেওয়া হলো, চারপাশ থেকে পি প্রেশার দেওয়া হলো। বুঝতে পারলাম? যেহেতু চারপাশ থেকে একই প্রেশার দেওয়া হচ্ছে, কী হয়ে যাবে, কিছুটা ভলিউম কমে যাবে। মনে করো কমে এটা হলো, ঠিক আছে। তো কিছুটা তো কমলো, কতটা কমলো, এই ভলিউমটা যেটুকু কমলো এটাকে আমরা ডেল্টা ভি বলছি, যেটা কমলো। আর প্রথমে ভলিউম কত ছিল, ভি। বুঝতে পারলাম? তাহলে ইনিশিয়াল ভলিউম ভি ছিল, চারপাশ থেকে ফোর্স দেওয়া হলো, তার ফলে কি হলো বলো তো, প্রেশার দেওয়া হলো, তার ফলে কী হলো, ভলিউমটা কিছুটা ডিক্রিজ করলো। কতটা ডিক্রিজ করলো, ডেল্টা ভি। তাহলে বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে আমরা যেটা লিখবো, তাহলে এখানে কী চেঞ্জ হয়েছে ভালো করে দেখো। এখানে শেপ সেম আছে, যা শেপের ছিল সেটাই আছে, বাট ভলিউমটা ডিক্রিজ করে গিয়েছে। তার জন্য ভলিউম চেঞ্জ, শেপ কনস্ট্যান্ট, শেপ সেম থাকবে। তো এই যে চেঞ্জ, একে আমরা কি বলবো, এই রিলেটেড যে মডিউলাস, বাল্ক মডিউলাস বলা হবে। ক্লিয়ার? বাল্ক মডিউলাস মানে কি, নর্মাল স্ট্রেস। এটাকে নর্মাল কেন বলছি বলো তো, কারণ প্লেনের সাথে দেখো 90, প্লেনের সাথে 90, প্লেনের সাথে কি 90, ঠিক আছে। নর্মাল স্ট্রেস বাই কি, স্ট্রেন। কিসের স্ট্রেন, ভলিউমেট্রিক, কারণ ভলিউমের চেঞ্জ হচ্ছে, তো ভলিউমেট্রিক স্ট্রেন। বুঝতে পারলাম কি পারলাম না? অনেক সময় এটাকে ভলিউমেট্রিক স্ট্রেসও বলা হয়। যাই হোক, তো বাল্ক মডিউলাসকে আমরা কে দিয়ে ডিনোট করছি, তো নর্মাল স্ট্রেস, স্ট্রেস মানে কি, ফোর্স বাই এরিয়া, তো এখানে ডিরেক্ট প্রেসার বলে দিয়েছি পি, বাই ভলিউমেট্রিক স্ট্রেন মানে চেঞ্জ ইন ভলিউম বা অ্যাকচুয়াল ভলিউম। তাহলে ডেল্টা ভি চেঞ্জ হয়েছে কতর মধ্যে, ভি এর মধ্যে। এবার দেখো এখানে একটা মাইনাস সাইন দেওয়া হয়, কেন বলো তো, তার কারণটা হচ্ছে প্রেশার যত ইনক্রিজ করবো ভলিউম তত ডিক্রিজ করবে। তাহলে প্রেশার ইনক্রিজ করছে আর ভলিউম ডিক্রিজ করছে, এই জিনিসটাই মাইনাসকে বোঝাচ্ছে। তাহলে বুঝতে পারলাম? তো এটাই হচ্ছে বাল্ক মডিউলাস, তার কি এটা ফর্মুলা। যেটাকে আমরা চাইলে কী করে লিখতে পারি বলো, মাইনাস পি থাকলো, ভি কোথায় চলে গেল ওপরে, তাহলে ডেল্টা ভি কোথায় চলে আসবে, নিচে। বুঝতে পারলাম কি পারলাম না? ক্লিয়ার? আচ্ছা, আরেকটা শুধু একটা জিনিস বলে রাখি, অনেক সময় পি এর জায়গায় ডেল্টা পিও লেখা হয়, ওকে, বা ডিপি লিখতে পারো। একই রকম ডেল্টা ভি এর জায়গায় অনেকে আমরা ডিভিও লিখতে পারি। বুঝতে পারলাম বিষয়টা? এই জিনিসটাও লেখা হয় অনেক সময়। ক্লিয়ার? আচ্ছা, ডেল্টা ভি ডিপি খুব স্মল চেঞ্জ, ওকে, যদিও এগুলো স্মল চেঞ্জই হয়। ক্লিয়ার? বুঝতে পারলাম? আচ্ছা, আর একটা এখানে টার্ম আছে। আচ্ছা বলো তো, বাল্ক মডিউলাসের ইউনিট কি হবে, এর ডাইমেনশন কি হবে, বলার চেষ্টা করি, বলো দেখি। প্রথমত একটা বিষয়, যতগুলো মডিউলাস এই চ্যাপ্টারে পড়বো, তিনটে, একটা ইয়াংস মডিউলাস পড়ে এসেছি, এটা বাল্ক মডিউলাস, এরপরে পড়বো শিয়ার মডিউলাস। তো মডিউলাস মানে কি, স্ট্রেস বাই স্ট্রেন। তো সে যাই হোক, স্ট্রেস বাই স্ট্রেন, তো স্ট্রেনের তো কোনো ইউনিট ভলিউম থাকে না, তো স্ট্রেসের যা ছিল তাই হবে। তার মানে ইয়াংস মডিউলাস বলো, বাল্ক মডিউলাস বলো, যতগুলো মডিউলাস, স্ট্রেসের যা ইউনিট ডাইমেনশন সেটাই। তো স্ট্রেস মানে কি, ফোর্স পার এরিয়া, মানে আমরা এটাকে প্রেসার হিসেবে ভাবতে পারি। তো মনে আছে এসআই সিজিএস কী ছিল, এসআই কি লিখতে পারি, নিউটন পার মিটার স্কোয়ার, অর পাস্কেল, অর কি লিখতে পারি, নিউটন পার মিটার স্কোয়ার, ওকে, বা নিউটন মিটার ইনভার্স 2 লিখে দিলাম, নিউটন মিটার ইনভার্স 2, অর এটাকে কি লিখতে পারি, পাস্কাল লিখতে পারি। আর সিজিএসে কী ছিল, ডাইন সেমি ইনভার্স 2, হ্যাঁ কি না, ওকে, এটা সিজিএস, এটা এসআই। আর ডাইমেনশন কী ছিল, যেটা প্রেসার বা স্ট্রেসের ডাইমেনশন, এম এর ইনভার্স 2, টি ইনভার্স 2। তো মডিউলাস বললে একদম সেম বিষয়। এখানে আরেকটা নতুন টার্ম আছে, আমরা একটু মনে রাখবো, সেটা হচ্ছে কম্প্রেসিবিলিটি। এটা একটু মনে রাখতে হবে, কম্প্রেসিবিলিটি। এটা কী বলো তো, কম্প্রেসিবিলিটি মানে 1/k, 1 বাল্ক মডিউলাস, এটুকু মনে রাখলেই চলবে। তো এটাকে তুমি মনে করো লিখবো, তাহলে কী লিখতে পারি, তাহলে ডেল্টা ভি বাই ভি ওপরে চলে যাবে, হ্যাঁ কি না, মানে এটা উল্টে দাও, তাহলে ডেল্টা ভি ওপরে চলে গেল আর পি ভি নিচে চলে গেলো। এইভাবেও লিখতে পারো, এখান থেকেও লিখতে পারো। তো
এটা মনে রাখবা যে কম্প্রেসিবিলিটি 1/k। তাহলে বলো তো কম্প্রেসিবিলিটির ইউনিট আর ডাইমেনশন কী হবে ভেবে দেখো, ইউনিট ডাইমেনশন। তো এই ইউনিট ডাইমেনশনটা একটু মনে রাখিও, কী হবে বলো, কে এর ইনভার্স, তাহলে কে এর কিছু না নিউটন মিটার ইনভার্স টু, তাহলে কী হবে নিউটন ইনভার্স মিটার স্কোয়ার হয়ে যাবে, যেহেতু ইনভার্স, হ্যাঁ কি না। পাস্কাল ইনভার্স বা এটাকে কী লিখতে পারি, পাস্কাল ইনভার্স, বুঝতে পারলাম। নেক্সট একই রকম এসআই কী হয়ে যাবে, সিজিএসএ ডাইন ইনভার্স সেমি স্কোয়ার, ঠিক আছে, এটা লিখতে পারি। আর ডাইমেনশন কী হবে, এটাকে ইনভার্স করে দাও, তাহলে এম ইনভার্স হয়ে যাবে, এল হয়ে যাবে, আর টি কী হয়ে যাবে স্কোয়ার। বুঝতে পারলাম কি পারলাম না? তো এইভাবে আমরা করতে পারি। আচ্ছা বলো তো বাল্ক মডিউলাস কার প্রপার্টি, গ্যাস, সলিড আর লিকুইডের মধ্যে একটু ভেবে দেখো কার প্রপার্টি হবে। দেখে নাও ভলিউমের চেঞ্জ, তো ভলিউম কার আছে, তিনটেরই আছে, গ্যাস, সলিড, লিকুইড। তাহলে বাল্ক মডিউলাস গ্যাস, সলিড, লিকুইড এই তিনটেরই প্রপার্টি। বুঝতে পারলাম। আচ্ছা আর একটা কোয়েশ্চেন এক্সট্রা একটু বলে রাখছি, বাল্ক মডিউলাস কার ক্ষেত্রে বেশি হয় কার ক্ষেত্রে কম হয়, চলো একটু বলে দেখো, ভেবে দেখো। মানে গ্যাসের ক্ষেত্রে আমরা দুটো প্রান্তটা নিচ্ছি, গ্যাস আর সলিডটা নিচ্ছি, লিকুইডটা তো মাঝামাঝি আছে। গ্যাস আর সলিডের ক্ষেত্রে কোথায় বেশি কোথায় কম হবে ভেবে দেখো তো, একটু ভাবো। কে এর ভ্যালু গ্যাসের ক্ষেত্রে বেশি হবে না সলিডের ক্ষেত্রে বেশি হবে না কেমন হবে একটু ভেবে দেখো, একটু ভাবো। চলো আমি এইভাবে লিখে দিচ্ছি কার ক্ষেত্রে বেশি হবে বলো, চলো দেখা যাক। কে মানে কি পিভি বাই ডেল্টা ভি, ডেল্টা ভিটা কি চেঞ্জ কিসের, ভলিউমের। তো কার ক্ষেত্রে আমরা সহজেই ভলিউমকে চেঞ্জ করতে পারবো, গ্যাসকে না সলিডকে ভেবে দেখো। সলিড তো কি কেমন বডি বলো, রিজিড বডি, একে পরিবর্তন করা খুব কঠিন হয়ে যায়, হ্যাঁ কি না। তো চেঞ্জটা খুবই কম হয়, তাহলে সলিডের ক্ষেত্রে ডেল্টা ভি খুবই কম, মানে কে অনেক বেশি। তাহলে সলিডের ক্ষেত্রে কে সলিড এটা মনে রাখবা গ্রেটার দেন কি কে গ্যাস, এটা মনে রাখবো। তো গ্যাসের ক্ষেত্রে যে কে এর ভ্যালুটাই সরি দেখে নাও, গ্যাসের ক্ষেত্রে যে কে এর ভ্যালুটা হয় সেটা কি কম হয়, আর সলিডের ক্ষেত্রে কে এর ভ্যালু কী হয় খুব বেশি হয়, এটা মনে রাখবো। এটা লো হয় গ্যাসের ক্ষেত্রে আর সলিডের ক্ষেত্রে হাই হয়, এটা একটু মনে রাখবো। তাহলে বলো তো কম্প্রেসিবিলিটি কী হবে, উল্টে যাবে 1/k। তো তাহলে কম্প্রেসিবিলিটির ক্ষেত্রে সলিডটা কমে যাবে আর গ্যাসটা বেড়ে যাবে। বুঝতে পারলাম, তো এইভাবে আমরা বলতে পারি। এবার আমরা ডিরেক্ট নিউমেরিক্যালসে চলে আসছি এই ফর্মুলা দিয়ে, বেশিরভাগ কোয়েশ্চেন এটা দিয়ে হয়ে যাবে। তো চলো করা যাক তাহলে। এবার নিউমেরিক্যালসে চলে এলাম, দেখো কি বলছে। The bulk modulus of a liquid is 3 × 10 Newton meter inverse 2. The pressure required to reduce the volume of liquid by 2% is option দেওয়া আছে। তো আমরা কি জানি K ইকুয়ালস ফর্মুলা কি মাইনাস পি বাই কি ডেল্টা ভি বাই ভি। ওকে, তো এখানে আমরা মাইনাসটা লিখছি না, শুধু ম্যাগনিটিউডটা বের করবো। তাহলে পি সমান কী হবে বলো, প্রেসার চেয়েছে, তাহলে পি সমান কে ইন্টু কী হবে ডেল্টা ভি বাই ভি। কে এর ভ্যালু কত, বাল্ক মডিউলাস 3 × 10⁻10, 2% মানে কত 2%, মানে ডিক্রিজ হয়েছে 2 কতর মধ্যে 100, তাহলে 2 ডিক্রিজ হয়েছে কতর মধ্যে 100, অ্যাকচুয়াল 100। বুঝতে পারলাম, তাহলে 6 × কত হয়ে যাবে বলে 10⁸, অপশান সি। বুঝতে পারলাম 2% মানে চেঞ্জ টু কতর মধ্যে 100-এর মধ্যে। পরের কোয়েশ্চেনটা পজ করে ট্রাই করো তাহলে, এটা হয়ে গেলে পরেরটা কি বলছে দেখো তো। পরের কোয়েশ্চেন, দ্য প্রেসার অফ এ মিডিয়াম ইজ changed from 1.01 10⁵ Pascal to 1.165 10⁵ Pascal and change in volume is 10%, keeping temperature constant. Find the bulk modulus. তো বলো K ইকুয়ালস কী করলাম আমরা, মাইনাস দিচ্ছি না, শুধু খালি ভ্যালুটা বের করার জন্য, ডেল্টা ভি বাই কি ভি, হ্যাঁ কি না। তো আমরা এটাকে কী লিখতে পারি, প্রেশার কত, প্রেশার বলেছিলাম না যে ডেল্টা পিও লেখা হয়, তো এখানে চেঞ্জটা ধরতে হবে। তাহলে 1.01 10⁵ থেকে 1.165, তাহলে কাজ করি পিটাকে আমরা এখানে লিখছি, এটা পিটাকে আমরা ডেল্টা পি ভাববো। এখানে 1.165 10⁵ দূরতেই আছে, মাইনাস 1.01 ইন্টু কত 10⁵ করে দিলাম, হয়েছে। তাহলে কত আসবে এটা বলো তো, 165 থেকে এটা বাদ দিলে কত আসছে, যদি 0.1 রেখে দিই তো 5 6 তাই তো নাকি, আচ্ছা এটা 1.01 তাই তো, 5 কত আসবে 0.115 ইন্টু 10⁵, সামথিং এরকম কিছু একটা আসবে। তাহলে 0.155 10⁵ বাই ডেল্টা ভি বাই ভি 10% मतलब 10/100 10%। ওকে 0 তাহলে 10 ওপরে চলে গেলে কত হবে 1.55 10⁵, এরকম কোনো অপশান আছে? ও আচ্ছা, এটা শুধু আনসার বের করতে বলেছিল, তাহলে এটাই হবে। এত কি পাস্কাল লিখে দাও। কে পরের কোয়েশ্চেন, বুঝতে পারলাম পরের কোয়েশ্চেন কী বলছে দেখো, পজ করে ট্রাই করি।
A liquid of bulk modulus K is compressed by applying an external pressure such that its density increases by 0.01%. The pressure applied on the liquid is okay. আচ্ছা এখানে দেখো তো K ইকুয়ালস কি জানা আছে P ডেল্টা V বাই V। ওকে, তাহলে এখানে বলো P সমান কি লিখতে পারি, প্রেসার চেয়েছে, K ইন্টু কী হবে ডেল্টা V বাই V। এবার ভালো করে দেখো আমাকে কিন্তু V এর চেঞ্জ বলেনি, আমাকে দেওয়া আছে কিসের, ডেনসিটির চেঞ্জের কথা বলা হয়েছে। তো বলো আমরা জানি ডেনসিটি রো ইকুয়ালস কী হয় মাস বাই ভলিউম, তো আমরা চাইলে এটাকে তো মাস ইন্টু ভলিউম ইনভার্স লিখতে পারি। দেখো আমি একটা অবজেক্টকে যদি কম্প্রেস করি মাস তো চেঞ্জ হচ্ছে না, মাস সেম থাকছে, ভলিউম ডিক্রিজ করে যাচ্ছে আর ডেনসিটি কী হয়ে যাচ্ছে ইনক্রিজ করে যাচ্ছে। তো এটাকে আমি বোঝানোর জন্য আমি ডেরিভেশন করে দেখাচ্ছি। তো আমি এখানে ডি রো লিখে দিলাম, বা তুমি ডেল রো লিখতে পারো, একই জিনিস। ডি রো লিখলে কী হয় বলো তো, এম থাকলো ইনভার্স সামনে এলো, ভি ইনভার্স কত হয়ে যাবে -2 ডিভি, ডেরিভেটিভ যেটা হয়, বুঝতে পারলাম তো। এম থাকলো -1 পাশে আর -2 হয়ে গেল আর ডিভি, তাহলে আমাকে ডি রো বাই রো বের করতে হবে। তুমি এখানে ডিভিকে ডি লিখতে পারো, কোনো বিষয় না, ডি লিখো ডেল লিখো একই জিনিস করে দিলাম। তাহলে ডি কত -ভি ইনভার্স 2 ডিভি বাই রো এর ভ্যালু কত এম ভি ইনভার্স, তাহলে কত হয় বলো এম এম কেটে গেলো, ভি ইনভার্স মানে ভি ইনভার্সই থাকলো, তাহলে ডিভি বাই ভি মাইনাস। বুঝতে পারলাম, যদি এখানে মাইনাসটা দাও, কেন বোঝানোর জন্য জাস্ট বলছি, যদি এখানে মাইনাসটা দাও তাহলে কে মাইনাস থাকলো, হ্যাঁ কি না, দেখো এক লাইনে করে দিচ্ছি, ডিভি বাই ভি কী পেলাম, ডিভি বাই ভি কী লিখতে পারি তাহলে বলো, ডিভি বাই ভি মাইনাস কী লিখতে পারি, ডি রো বাই রো, হ্যাঁ কি না। তো মাইনাস মাইনাসে কী হয়ে যাবে বলো, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে কে ইন্টু কত হয়ে যাবে ডি রো বাই রো। এটা জাস্ট দেখিয়ে দিলাম যে কী করে আসছে। এবার বলো কে এর ভ্যালু কত, বাল্ক মডিউলাস তো কেই বলেছে, ডি রো বাই রো কত 0.01% মানে 0.01/100, মানে পয়েন্ট আর নিচে চলে গেলে কে বাই 10,000। দেখে নাও অপশান এ। বুঝতে পারলাম কী করে করলাম, ওরা ডেরিভেটিভ করলাম। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখে নাও, পরেরটা ট্রাই করো কি বলছে, পরের কোয়েশ্চেনটা পজ করে ট্রাই করে কি বলা হচ্ছে দেখে নাও। এখানে বলছে দ্য বাল্ক মডিউলাস অফ এ স্ফেরিক্যাল অবজেক্ট ইজ বি ইফ ইট ইজ সাবজেক্টেড টু ইউনিফর্ম প্রেসার পি দ্য ফ্র্যাকশনাল ডিক্রিজ ইন রেডিয়াস ইজ, আচ্ছা রেডিয়াসের চেঞ্জ চেয়েছে, তো বাল্ক মডিউলাসের আগে ফর্মুলা লিখি, কে সমান কী ছিল -p বাই ডেল ভি বাই ভি, হ্যাঁ কি না। এখানে চেয়েছেটা কি ডিক্রিজ ইন, আচ্ছা তাহলে ডেল ভি বাই ভি কী হবে বলো -p বাই কী হয়ে যাবে কে, বুঝতে পারলাম। আচ্ছা এবার একটা বিষয় বলো, ভি সমান কি, এটাকে আবার সে একই রকম 4/3 4πr³, যেহেতু রেডিয়াসের চেয়েছে 4/3 πr³, আমি এটাকে ডিরেক্ট এক লাইনে করতে পারি, তবু বোঝানোর জন্য আমি ভেঙে করছি, ঠিক আছে। তাহলে এটাকে যদি ডিভি করি কত হয় বলো, 4/3 থাকলো, এটা 4/3 পাই থেকে গেল 4/3 পাই, মানে এটা কত হয়ে যাবে 3r² dr, বুঝতে পারলাম কি পারলাম না। তাহলে বলো তো ডিভি বাই ভি করলে কত আসবে, ডিভি বাই ভি, ডিভি মানে কত 4/3 পাই 3r² dr, আর ভি মানে কত বলো 4/3 πr³, ওকে πr³, তাহলে ক্যালকুলেশন করো তো কত আসবে, তাহলে 4/3 পাই 4/3 পাই কেটে গেল, r³ r² কেটে গেল, তাহলে নিচে r, তাহলে 3dr/r পেলাম, হ্যাঁ কি না। তাহলে ডিভির জায়গায় কি লিখতে পারি 3dr/r, অবশ্য একটা কী আসবে দেখো তো, হ্যাঁ 3dr/r, তাহলে 3dr/r সমান কত -p বাই কে, ঠিক আছে। তাহলে dr/r সমান কত হবে p/3k, এখানে কে এর জায়গায় কী বলেছে, বাল্ক মডিউলাসটাকে বি বলেছে, তাহলে p/3b, অবশ্যই একটা মাইনাস হবে কিন্তু আমার মাইনাস প্রয়োজন নেই, শুধু ম্যাগনিটিউডটা লিখলেই হবে, তাহলে p/3b অপশান ডি। বুঝতে পারলাম, শুধু ম্যাগনিটিউডটা লিখলেই হবে। পরের কোয়েশ্চেন দেখো, মাইনাসটা তো শুধু চেঞ্জকে বোঝাচ্ছে যে বাড়লে কমছে আর কিছু না। The normal density of a material is rho and its bulk modulus is k. The magnitude of increase in density of material when a pressure P is applied uniformly on all sides will be option দেওয়া আছে। চলো ট্রাই করি, কী চেয়েছে ভালো করে দেখো, চেঞ্জ ইন ডেন্সিটি মানে ডি রো চেয়েছে, তো আমরা এক্ষুনি কী জানি কে সমান কী বলো আগে -p বাই কি ডেল ভি বাই ভি, এখানে মাইনাসটা লিখছি না বারবার, ওকে ডিলিট করে দিলাম। এবার বলো কী চেয়েছে, আচ্ছা ডেল ভি বাই ভি সমান কী লিখতে পারি p/k, এস অর নো। এবার বলো তো ডেল ভি বাই ভি বা ডিভি বাই ভি যাই বলো, আমরা এক্ষুনি বললাম ডি রো বাই রো, হ্যাঁ কি না, ডি রো বাই রো, তো তোমরা এখানে ডেল রো লিখতে পারো। আগে বললাম ডি ডেল নিয়ে কনফিউজ হওয়ার কোনো বিষয় নেই, যেমন ডেরিভেটিভ করো ডেল দিয়েও সিম্পলি ডেরিভেটিভ করতে পারো, একই জিনিস, আগে আমি বলে রাখছি বিষয়টা, ওটা কনফিউজ করবে না, ঠিক আছে, ডি লিখো ডেল লিখো একই জিনিস। তো ডেল রো বাই রো আমরা এক্ষুনি করলাম এটা, হ্যাঁ কি না, তাহলে p/k থাকলো, তাহলে আমাকে বলো ডেল রো সমান কি, যেটা চেঞ্জ ইন ডেন্সিটি রো ইন্টু কী হবে, রো ইন্টু p/k,
তাহলে রো ইন্টু পি বাই কে কোনটা আছে অপশানে, বুঝতে পারলাম। তো এইভাবে করবা, ওকে। আচ্ছা, পরের অঙ্কে চলে আসছে, আগে দেখে নাও এটা। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, এ সলিড স্ফিয়ার অফ রেডিয়াস আর মেড অফ এ সফট মেটেরিয়াল অফ বাল্ক মডুলাস কে ইজ সারাউন্ডেড বাই এ লিকুইড ইন এ cylindrical container. A massless piston হবে, এটা অফ টার্গেট। A massless piston of area A floats on the surface of the liquid covering entire cross section of cylindrical container. When a mass m is placed on the surface of the piston to compress the liquid, the fractional decrement in the radius of the sphere dr by r is option দেওয়া আছে। মানে কি, একটা সিলিন্ড্রিক্যাল কন্টেইনার আছে, ঠিক আছে, লিকুইড আছে, এই লিকুইডের ওপরে কি বলা হয়েছে, একটা পিস্টন রেখে দেওয়া হলো, কেমন ক্রস সেকশনের, সেম, এর সেম, ঠিক আছে। এর ওপরে একটা মাস এম মাস রেখে দেওয়া হয়েছে, দেখো এম মাস। তো এটা কী করবে, নিচে কম্প্রেস করবে, বুঝতে পারলাম। সিলিন্ডার পুরো এটা লিকুইডটাকে একটা পিস্টন দিয়ে ঢেকে দিলাম। পিস্টন মানে কি, স্লাইড করতে পারে এমন কোনো, কি বলতে পারো, একটা মেটেরিয়াল, মানে কি বল এটাকে, হ্যাঁ লোহার তৈরি এরকম ভাবতে পারো, যে আয়রনের তৈরি ঢাকনা টাইপস ভাবতে পারো, স্লাইডিং ঢাকনা, সব থেকে বাংলা ভাষায় বুঝতে চাইলে স্লাইড করতে পারে ওপর নিচে, ঠিক আছে, এভাবে বুঝলে চলবে। আচ্ছা, তো এর ওপরে একটা মাস এম রেখে দেওয়া হয়েছে, তাহলে এ কম্প্রেস করবে, তো এটাই চেয়েছে ডিআর বাই আর, চেঞ্জটা চেয়েছে কত হবে সামথিং, দ্য ফ্র্যাকশনাল ডিক্রিমেন্ট ইন দ্য রেডিয়াস অফ দ্য স্ফিয়ার, ওকে, এটা চেয়েছে। বলগুলো কি সারাউন্ডেড বাই লিকুইড, ওকে। আচ্ছা, এখানে একটা এটা চেয়েছে, এর ভেতরে কি আছে দেখো, এ সলিড স্ফিয়ার অফ রেডিয়াস আর মেড অফ এ সফট মেটেরিয়াল অফ বাল্ক মডুলাস কে ইজ সারাউন্ডেড বাই এ লিকুইড দ্বারা সারাউন্ডেড আছে, কন্টেইনার, সিলিন্ড্রিক্যাল কন্টেইনারে আছে। এ মাসলেস পিস্টন অফ এরিয়া এ পিস্টন যার এরিয়া এ মানে এর সাথে ফ্লোটস অন দ্য সারফেস অফ দ্য লিকুইড কভারিং এন্টায়ার ক্রস সেকশন, পুরো ক্রস সেকশনকে কমপ্লিট করেছে, ঠিক আছে, অফ সিলিন্ডার। হোয়েন এ মাস এম ইজ প্লেসড অন দ্য সারফেস অফ দ্য পিস্টন কম্প্রেস দ্য লিকুইডকে কম্প্রেস করবে, তাহলে এর কি চেঞ্জেস আসবে, বুঝতে পারলাম। আচ্ছা বলো, মডুলাস অফ, আমরা এক্ষুনি বললাম বাল্ক মডুলাস কে সমান কি বলো, মাইনাস পি বাই ডেল্টা ভি বাই ভি, ওকে। তাহলে ডেল্টা ভি বাই ভি কী হবে বলো, মাইনাস পি বাই কে, বা মাইনাস নাও লিখতে পারো, সিম্পলি পি বাই কে। এবার একটা বিষয় বলো, আমরা এক্ষুনি পড়লাম ভি, যদি আমি এটার প্রুফ করাবো না, যেহেতু এক্ষুনি পাতা উল্টে একটু দেখে নাও, তাহলে ডিবি বাই ভি বা ডেল্টা ভি বাই ভি যা লিখবে লিখো, এটা কত পেয়েছিলাম, আচ্ছা ডি লিখি কারণ ডি আর আছে, ডিবি বাই ভি, এটাকে ডি করে দিচ্ছি, ওকে। তো ডিভি বাই ভি কি আমরা এরকম পেয়েছিলাম না, 3dr বাই আর, ভালো করে ভেবে দেখো, 3dr বাই আর, হ্যাঁ কি না, এক্ষুনি করলাম, ম্যাথসটা দেখে নাও, যে ডিবি বাই ভি সমান কী পেয়েছিলাম, 3dr বাই আর, মনে করার চেষ্টা করো। তাহলে আমরা এখানে কী লিখতে পারি, 3dr বাই আর, অবশ্যই মাইনাস পেয়েছিলাম, মাইনাস মাইনাসে প্লাস হয়েছিল, আমি মাইনাসটা লিখতে যাচ্ছি না, ঠিক আছে। তাহলে কত হয়ে যাবে বলো তো, তাহলে পি বাই কি কে হয়ে যাবে, হ্যাঁ কি না। পি মানে কি, পি মানে কি, স্ট্রেস, মানে কি ফোর্স পার এরিয়া, তো ফোর্স কত, এম ভরের মাস, তাহলে নিচে কত এম জি বাই এরিয়া কত এ বাই কে, বুঝতে পারলাম। তাহলে ডিআর বাই আর সমান কত হবে বলো, ডিআর বাই আর ইকুয়ালস কত হবে বলো, এম জি নিচে এ ইন্টু কে, আর 3 নিচে চলে এলো, বুঝতে পারলাম কি পারলাম না। এর পরের লাইনটা কোথায় লিখবো, আচ্ছা এই পাশে লিখে দিচ্ছি, এর পরের লাইনটা এখানে দেখো কি লিখছি, হয়েছে দেখো। তাহলে ডিআর বাই আর সমান আমরা কি লিখতে পারি বলো, এম জি ওপরে, এ নিচে চলে এলো, কে নিচে চলে এলো, আর 3 নিচে চলে গেল, তাহলে এটা হবে অপশান, দেখে না কোথায় আছে, অপশান ডি। বুঝতে পারলাম কি পারলাম না আগে বলো, ক্লিয়ার হয়েছে। তো আমরা এইভাবে করতে পারি, পরিষ্কার, কোনো সমস্যা, দেখে নাও হয়েছে, দেখে নাও। এটা তো আমরা এক্ষুনি বললাম, তো ডিআর বাই আর মানে 3টা নিচে চলে আসবে, ওকে, না কিছু উল্টো করলাম, না ঠিক আছে, নিচে চলে আসবে, ব্যাস ক্লিয়ার। আচ্ছা পরের কোয়েশ্চেনটা দেখো কি বলছে, পরেরটা নিজেরা পজ করে ট্রাই করি তো কি বলা হচ্ছে, পরের কোয়েশ্চেনটা নিজেরা পজ করে একটু ট্রাই করি কি বলছে। The approximate depth of an ocean is 2700 meter. The compressibility of water is 4.5 10 to the power minus 11, 4 10 to the minus 11 Pascal inverse, and the density of the water is 10 to the power 3 kilogram per meter cube. What fractional compression water will be obtained at the bottom of the ocean? Option দেওয়া আছে, কি করে করব বলো, বলো কে সমান কি, কে মানে কি বাল্ক মডিউলাস, কে সমান কি হয় বলো, P
পি বাই ডেল্টা ভি বাই ভি, মাইনাস আর দিচ্ছি না। তাহলে আমাকে ডেল্টা ভি বাই ভি চেয়েছে, যে কতটা কম্প্রেশন করছে, ফ্র্যাকশন দেখো কোথায় বলেছে, দ্য ফ্র্যাকশনাল কম্প্রেশন, কতটা কম্প্রেস হয়েছে সেটাই চেয়েছে। তাহলে কি হবে বলো, পি বাই কে হবে, হ্যাঁ কি না। এবার একটা বিষয় বলো, কম্প্রেসিবিলিটি মানে কি মনে করার চেষ্টা করি। কম্প্রেসিবিলিটি এক্ষুনি করলাম, ঠিক আছে। কম্প্রেসিবিলিটি মানেটা কি, 1/k, হ্যাঁ কি না, তাই তো। তো 1/k আমাকে কত বলা আছে, তাহলে দেখো কম্প্রেসিবিলিটি বলে দেওয়া হয়েছে। কম্প্রেসিবিলিটি কোথায় গেল, এখানে তো লিখেছিল, হ্যাঁ। তাহলে 1/k, তাহলে কি পি, এটাকে আমরা 1/k ইন্টু পি এরকম তো ভাবতে পারি। এটাকে আমরা কী ভাবতে পারি, 1/k ইন্টু পি তো ভাবতে পারি। তো 1/k এর জায়গায় কত বলা আছে বলো, 45.4 10⁻11 লিখে দিলাম, ইন্টু পি মানে কি মনে করার চেষ্টা করো। পি আমরা পড়েছি এইচ রো জি, এটা ফ্লুইড মেকানিক্স হয়। এইচ আমরা ক্লাস 11তেও পড়েছি, যে ডি এইচ ডেপথে প্রেশার কত হয় লিকুইডের জন্য, এইচ রো জি। তাহলে এইচের জায়গায় ডেপথ কত, 2700, রো ডেন্সিটি কত ওয়াটারের, 10⁻3, গ্র্যাভিটেশনাল, আচ্ছা এখানে 10 ধরতে বলে দিয়েছিল, জি এর ভ্যালু এখানে 10 বলা হয়েছিল, আমার এখানে লেখা হয়নি, জি এর ভ্যালু 10। ওকে, তাহলে কত হবে বলো, কত হবে ভালো করে ভেবে দেখো। 1 2 3 4 5, 1 2 3 কত হলো বলো, 5 আর একটা কত 6, তাহলে 6 যদি বাদ যায় কত পড়ে থাকলো, 10⁻⁻5 পড়ে থাকছে। তাহলে কত পড়ে থাকছে এখানে, 45.4 × 27। কিন্তু আমার অপশানে সবগুলোতে 10⁻2 আছে, তাহলে 10⁻⁻ যদি 2 আনতে চাই, ভালো করে ভেবে দেখো কী করবো। 10⁻⁻ যদি -2 আনতে চাই, তাহলে 3টে 10⁻কে এ পাশে নিয়ে আসতে হবে। তার মানে আমি এখানে দেখো লিখছি, এটা করতে পারি কি, একটু ভেবে দেখো। তাহলে আমরা চাইলে এটাকে কত করতে পারি বলো তো, 0.454 × 2.7 করতেই পারি, সমান কত, তাহলে 10⁻2 চলে আসবে। 3টে ঘর এ পাশে নিয়ে এলাম, এটা 2 ঘর, এটাকে 1 ঘর নিয়ে এলাম, ঠিক আছে। কেন নিলাম এবার শোনো, এবার এটাকে মাল্টিপ্লাই করা যাক, 10⁻2 থাকলো, এবার এটাকে মাল্টিপ্লাই করে যেটা পাবে সেটাই। তবে একটা আইডিয়া নিচ্ছি, 0.45 আর 2.7কে মাল্টিপ্লাই করা যাক, করে দেখো কী আসবে। 27কে 3 ধরে নিলাম, আর 0.45কে 4, কারণ এটা একটু বেশি এটা একটু কম ধরলাম, তো 3 × 4 কত, 12 হয়, তাহলে 1.2 এর আশেপাশে। এটুকু বলবো, এটুকু একটু ক্যালকুলেশনটা একটু করে নিবে, সব থেকে বেস্ট। বুঝতে পারলাম তাহলে। আচ্ছা, নেক্সট যেটা আমরা পড়বো এবার, নেক্সট যে মডিউলাসটা আমরা পড়বো, এটা লিখে নাও। আচ্ছা দেখো, নেক্সট মডিউলাসে আমরা চলে আসছি, চেঞ্জ ইন শেপ হবে। এবার এখানে শেপের চেঞ্জ হবে, চেঞ্জ ইন শেপ, ঠিক আছে। কিন্তু কি চেঞ্জ হবে না, ভলিউম আনচেঞ্জ থাকবে, ভলিউম কনস্ট্যান্ট থাকবে। মনে রাখে এটা অপোজিট, আগে যেটা বললাম বাল্ক মডিউলাসে তার অপোজিট বলতে পারো, ঠিক আছে। শেপের চেঞ্জ হবে কিন্তু ভলিউমের কোনো চেঞ্জ হবে না, কনস্ট্যান্ট। এবার ভালো করে একটু ভেবে দেখো, আগে 3D আঁকি তারপর আমি 2Dতে বোঝাচ্ছি জিনিসটাকে। মনে করো এইরকম একটা, সাপোজ ধরে নাও, ঠিক আছে, এরকম কিছু আছে, ওকে। আমি যদি ওপরে একটা এইরকম ট্যানজেন্সিয়াল ফোর্স দিই, এটা এরিয়া এ ধরে নাও, এই সারফেসের এরিয়া এ ফোর্স দিলাম, তাহলে কি একটু স্লাইড করে যাবে, তাহলে এইরকম একটা কিছু ঘটবে, হ্যাঁ কি না। এ স্লাইড করে একটু এ পাশে চলে যাবে, বুঝতে পারছো কি পারছো না কি বলতে চাইছি। তাহলে এইরকম ছিল, একটু স্লাইড হয়ে গেল, তো স্লাইড হয়ে গেলে ভলিউম চেঞ্জ হলো না, কিন্তু শেপটা চেঞ্জ হয়ে গেল। বুঝতে পারলাম। তাহলে আমি এটাকে 2Dতে আঁকছি, দেখো আমি শুধু এই ফেসটাকে আঁকছি, এই যে এই ফেসটাকে আঁকছি, ওকে। ছিল এরকম, ফোর্স দিলাম কি, এই তো ট্যানজেন্সিয়ালভাবে ফোর্স, এই এরিয়ার ওপর ফোর্স দিয়েছি, ফলে এটা একটু বেঁকে গেল, সাপোজ ধরে নাও এরকম হয়ে গেল, এটা ছিল দিয়ে কেমন হয়ে গেল বলো তো। দেখো যতটা এ পাশে বাঁকবে ততটাই বাঁকবে, এটা থিটা বললাম, এটা থিটা, ঠিক আছে। এর লেন্থটা এল ধরে নিলাম, এই যে এটা হচ্ছে এল, তো এই ডিস্টেন্সটা এল ধরে নিচ্ছি, এটা এল, এই যে এটা যাই বলো, এটা ডিস্টেন্স এল, আর এটা কত, এরিয়া এ আছে, এখানে এরিয়া এ, আর ফোর্স কত অ্যাপ্লাই হচ্ছে, এফ। বুঝতে পারলাম। আর কতটা স্লাইড করলো, কতটা ডিসপ্লেস করে গেল, ডেল্টা এল, এটাও ডেল্টা এল, একই জিনিস। বুঝতে পারলাম কি পারলাম না, তো দেখে নাও। তো এই যে চেঞ্জ, একে আমরা কি বলবো, মডিউলাস অফ রিজিডিটি বা শিয়ার মডিউলাস, মডিউলাস অফ রিজিডিটি, আর কি বলতে পারি, শিয়ার মডিউলাস, ঠিক আছে। শিয়ার মডিউলাস মানে কি লিখতে পারি বলো, শিয়ার স্ট্রেস বাই শিয়ার স্ট্রেন, শিয়ার স্ট্রেস মডিউলাস মানে স্ট্রেস বাই স্ট্রেন, ঠিক আছে। শিয়ার স্ট্রেস বাই কী হবে, শিয়ার স্ট্রেন। দেখো বুঝতে পারলাম হ্যাঁ কিনা। তো একে আমরা ইটা দিয়ে ডিনোট করলাম, মডিউলাস অফ রিজিডিটিকে বা শিয়ার মডিউলাসকে। ফোর্স মানে কি বলো, শিয়ার মানে কি ফোর্স পার এরিয়া, তাহলে এফ বাই এ। আর
শিয়ার স্ট্রেন মানে থিটাকে বোঝায়, মনে রাখবা কতটা ডিসপ্লেস ঘটছে, তার কারণটা কি যত বেশি থিটা তত বেশি চেঞ্জ হবে তার শেপের মধ্যে। এবার একটা জিনিস ভালো করে দেখো, এফ এ থিটা, হ্যাঁ কি না বলো তো, থিটা খুব এখানে স্মল, তাহলে থিটাকে আমরা ট্যান থিটা লিখতে পারি, হ্যাঁ কি না। ট্যান থিটা মানে কি হাইট বাই বেস, মানে ডেল্টা এল বাই এল, দেখে না এই ট্রায়াঙ্গেল থেকে ট্যান থিটা সমান কি হাইট বাই বেস। তাহলে আমরা চাইলে থিটা জায়গায় কী লিখতে পারি, এফ বাই এ কী লিখতে পারি বলো, ডেল্টা এল বাই এল। তাহলে এটা দেখো তো ইয়াংস মডুলাসের মতোই ইটা চলে এলো রাশিমালাটা, হ্যাঁ কি না। তো এটা হয়ে গেল ইটা, দেখো বুঝতে পারলাম হ্যাঁ কি না, ক্লিয়ার। এফ বাই এ থিটা, থিটার জায়গায় ডেল্টা এল বাই এল, এটা আমরা করতে পারি, পরিষ্কার তাহলে। ওকে, আচ্ছা বলো তো এটা এটা কার প্রপার্টি হবে সলিড লিকুইড গ্যাসের মধ্যে, ভেবে দেখো কার হবে। শেপ শুধু কার থাকে, সলিডের, তাহলে এই এটা শুধু সলিডের প্রপার্টি। আচ্ছা, আর এগুলো আর লিখাতে গেলাম না, কোনগুলো, এর ডাইমেনশন কী হবে, এর ইউনিট কী হবে, যা পড়ালাম সেম টু সেম। বললাম না যতগুলো মডিউল আছে সবার ডাইমেনশন, স্ট্রেসের ডাইমেনশন আর কি কার সাথে সমান হয়, ইউনিটের সাথে সমান হয়ে যায়। তাহলে বুঝতে পারলাম। আচ্ছা, এবার আমরা একটা টপিক ইয়াংস মডুলাসে হয়তো বলা হয়নি, আমি জাস্ট এখানে একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে সিরিজ কম্বিনেশন আর প্যারালাল কম্বিনেশন। ঠিক আছে, এর মানেটা কি একটু দেখে নাও, সিরিজ আর প্যারালাল কম্বিনেশনটা একটু দেখো। মনে করো সিরিজ কম্বিনেশন অফ ইয়াংস মডুলাস লিখে দিচ্ছি, সিরিজ কম্বিনেশন অফ ইয়াংস মডুলাস। একটু ইয়াংস মডুলাসটা একবার রিপিট করে দিচ্ছি, একটা জিনিস, ইয়াংস মডুলাস। ঠিক আছে, বেশিরভাগ কোয়েশ্চেন তো ইয়াংস মডুলাস থেকেই আসে। এবার দেখো সিরিজ মানে কি, মনে করো দুটো ওয়্যার আছে, বোঝার চেষ্টা করো, দুটো রড ধরো না, এটা একটা রড, এর সাথে আর একটা রড কানেক্টেড আছে। এবার এই দুটো রড কিন্তু কি লেন্থ সেম, ওকে, ক্রস সেকশনও কী হবে সেম, এরিয়াও সেম, এরিয়াও সেম। এবার কী করা হলো, এই রডে এফ ফোর্স দেওয়া হলো, তো এফ ফোর্স দেওয়া হলে কী হবে, লেন্থ ইনক্রিজ হবে, এর কিছু ইনক্রিজ হবে, আর এর মডুলাস অফ যেটা ইয়াংস মডুলাস y1, এর ইয়াংস মডুলাস y2, ক্লিয়ার। আচ্ছা, তো ভালো করে বলো কি ঘটবে, এর কিছুটা লেন্থ ইনক্রিজ হবে, এর কিছুটা লেন্থ ইনক্রিজ হবে, হ্যাঁ কি না। এবারে দুটোকে একটাই ভাবো, তাহলে কী হবে, আমি ডিরেক্ট লিখছি, দেখো এখানে কি সেম থাকবে, মনে রাখবা সিরিজের ক্ষেত্রে ফোর্স সেম থাকবে, মানে এখানে যতটা ফোর্স অ্যাপ্লাই হবে এখানে সেই সেম ফোর্স অ্যাপ্লাই হবে। এটাকে টেনশনের মতো ভাবতে পারো, যেমন কোনো ওয়্যারের যখন টেনশন অ্যাপ্লাই হয় সেই টেনশনটা বা টানটা ওয়্যারের সব পয়েন্টে কি সেম থাকে ম্যাগনিটিউড, এরকমও ফোর্সের ম্যাগনিটিউডটা সব জায়গায় কী হবে সেম। তাহলে ফোর্স সেম, কিন্তু ভালো করে দেখো ফোর্স সেম কিন্তু y1 y2 আলাদা, তাহলে এর ইনক্রিজ একরকম হবে, এর ইনক্রিজ একরকম হবে, মানে তাহলে ডেল্টা এল সমান কি লিখতে পারি, ডেল্টা এল ওয়ান প্লাস ডেল্টা এল টু, টোটাল যেটা ইনক্রিজ হচ্ছে হয়েছে। এবার ওয়াই এর ফর্মুলাটা একটু মনে করো, ওয়াই সমান কী ছিল বলো, এফ বাই এ এল বাই ডেল্টা এল। তাহলে ডেল্টা এল মানে কী হবে বলো, এফ বাই এ এল বাই ওয়াই, হ্যাঁ কি না, বুঝতে পারলাম কি পারলাম না। তাহলে বলো তো ডেল্টা এল মানে কি, যেটা ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্ট ইয়াংস মডুলাস। তো ইকুইভ্যালেন্ট মানে কি, দুটোকে একসাথে ভাবো, তাহলে এফ ফোর্স তো সেম অ্যাপ্লাই হচ্ছে। আচ্ছা, এই দুটোকে যদি তুমি একসাথে ভাবো, মানে আমি এরকম এঁকে দিলাম, মনে করো ইকুইভ্যালেন্ট মানে কি, দুটোর পরিবর্তে একটা ইউজ করো, তাহলে একটা ইউজ করলাম। তো বলো এরিয়া তো সেম থাকবে, এ লেন্থ কত হয়ে গেল, এল প্লাস এল কত হয়ে যাবে 2L, ফোর্স কত অ্যাপ্লাই হয়েছিল এফ, এর কত ইয়াংস মডুলাস ওয়াই ধরলাম, বুঝতে পারলে কি পারলে না। তাহলে ডেল্টা এলের জায়গায় কী লিখতে পারি, যে এখান থেকে বলো এখান থেকে লিখতে পারি, তাহলে ওয়াই লিখলাম, এফ বাই এ এল বাই ওয়াই, তাহলে এফ এর জায়গায় এফ থাকলো, এর জায়গায় এ থাকলো, এল এর জায়গায় 2L হয়ে গেল, আর ওয়াইয়ের জায়গায় ওয়াই। ডেল্টা এল ওয়ান বলো, এর ক্ষেত্রে বলো সেম টু সেম, ফোর্স সেম, এরিয়া সেম, কিন্তু 2L এর জায়গায় এল বাই ওয়াই ওয়ান। এর জন্য বলো এফ বাই এ এল বাই কত হয়ে যাবে ওয়াই টু, কী কী কেটে গেল দেখো, এফ বাই এ এল কেটে যাবে সব জায়গা থেকে, দেখো তাহলে কী পড়ে থাকলো 2 বাই ওয়াই সমান কত 1 বাই ওয়াই ওয়ান বাই 1 বাই ওয়াই টু। তো এটা মনে রাখতে পারো, বা এটাকে আর এক রকমভাবে মনে রাখতে পারো, মানে এগুলো অপশান হিসাবে চেয়ে নেবে, আমি ডিরেক্ট উত্তরটা লিখে দিচ্ছি কোয়েশ্চেন না লিখে। তাহলে আমরা কী লিখতে পারি বলো, y1 y2 y1 প্লাস y2, তাহলে y সমান কত হবে বলো 2y1 y2 বাই y1 প্লাস y2, মানে এটা অপশান হিসেবে থাকবে। ঠিক আছে, এরকম বলে দেবে সেম লেন্থ সিরিজে আছে, কানেক্টেড আছে, কোনো একটা ফোর্স দেওয়া হলো, তাহলে এক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ইয়াংস মডুলাস কত হবে, তাহলে 2y1 y2 বাই 1 প্লাস y2, বুঝতে পারলাম। আচ্ছা, যদি প্যারালালে থাকতো মেটাই, এটা একটা ফর্মুলা মনে রাখিও, যদি প্যারালাল থাকতো প্যারালাল লিখে দিলাম। সিরিজ মানে তো বুঝি একটা শেষ অপরটা শুরু, প্যারালাল মানে কি বলো, দুটোরই সেম এন্ডে থাকবে, তাই তো, মানে চিত্রটা এরকম এঁকে দিচ্ছি, দেখে নাও চিত্রটা এরকম, দুটোই সেম
এর শেষ এন্ড, লেন্থ সেম নিলাম, আর এর শেষ এন্ড কী আছে, সেম আছে। ওকে, এইভাবে কানেক্টেড আছে ধরে নাও দুটো। ওকে, কানেক্টেড আছে, দেখেন একটা ফোর্স দেওয়া হবে। প্যারালাল মানে কি, পাশাপাশি, বুঝতে পারলাম হ্যাঁ কি না। এর এরিয়া এ, লেন্থ এল, এটার y1, এর ইয়াংস মডুলাস y2। ক্লিয়ার? আচ্ছা, এবার বলো এখানে কি সেম থাকবে? যেহেতু দুটো কানেক্টেড আছে, ফোর্স এখানে দিচ্ছি, তাহলে দুটো লেন্থ কি সেম বাড়বে, হ্যাঁ কি না? তাহলে এখানে ডেল্টা এল সেম হবে, মনে রাখবা সিরিজ প্যারালালের ক্ষেত্রে। ওকে, এবার ভালো করে দেখো, ফোর্স দিচ্ছি y1, ডেল্টা এল সেম, তাহলে এ কিছুটা ফোর্স পাবে, এ কিছুটা ফোর্স পাবে, তাহলে এখানে ফোর্সটা ডিভাইড হয়ে যাবে, তাহলে F1 কি লিখতে পারি, F1 প্লাস F2। বুঝতে পারলাম? আচ্ছা, এবার বলো F মানে কি ফর্মুলা, আমরা এক্ষুনি লিখলাম y সমান কী হয় বলো, F বাই এ, এল বাই ডেল্টা এল, তাহলে y F সমান কি লিখতে পারি, y a ডেল্টা এল বাই এল, হ্যাঁ কি না? বুঝছে? তো এটাকে দুটোকে একসাথে ভাবো, তো দুটোকে একটাই ভাবো, তাহলে কেমন হবে ভাবো, দুটোকে একটাই ভাবো, তাহলে কত হবে, এ প্লাস এ 2a হয়ে যাবে, কারণ এরিয়া দেখো ডাবল, তাহলে এরিয়া 2a, লেন্থ সেম আছে এল, এরটাকে y ধরে নিলাম। বুঝতে পারলাম হ্যাঁ কিনা? তাহলে এফ এর জায়গায় কী লেখা উচিত, y, এটা বের করতে হবে, এর জায়গায় 2a ডেল্টা এল বাই কত হয়ে যাবে বলো, বাই এল, কারণ লেন্থ তো সেম। ক্লিয়ার? আচ্ছা, F1 এর জায়গায় কী লেখা উচিত বলো, y1, এরিয়া তো a1 আছে, ঠিক আছে, এরিয়া তো সেম, এ বাই কত ডেল্টা এল, লেন্থ তো সেম ইনক্রিজ হবে বললাম, কারণ এখানে দেখো সমান, দুটোই সমান বাড়বে, সেম বাড়বে, বাই এল প্লাস কত হবে বলো, y2a, এর জন্য y2a ডেল্টা এল বাই কত হয়ে যাবে বলো, এল, কী কেটে যাবে দেখো, এ ডেল্টা এল বাই এল কেটে গেল, তাহলে কী পড়ে থাকলো, 2y সমান কত, y1 প্লাস y2, তাহলে y সমান কত হবে, y1 প্লাস y2 বাই 2, এটা একটু মনে রেখে দিও, তাহলে প্যারালাল এরকম হয়ে যাবে। বুঝতে পারলাম? কখন, যখন সেম লেন্থের সেম এরিয়া থাকবে। আচ্ছা, আর একটা কোয়েশ্চেন জাস্ট একটু বলে দিই, হয়েছে ইয়াংস মডুলাস থেকে। মনে করো দুটো মেটেরিয়াল আছে যার স্ট্রেস স্ট্রেন কার্ভ দিয়ে দিয়েছে, এটা একটা কোয়েশ্চেন, আমি ডিরেক্ট শর্টে লিখিয়ে দিচ্ছি। স্ট্রেস স্ট্রেন কার্ভ দেওয়া আছে, দুটো মেটেরিয়াল, একটা এ একটা বি, হয়েছে, দুটো মেটেরিয়াল আছে, এ অ্যাঙ্গেল 30 করেছে আর বি কত করেছে 60, এর ইয়াংস মডুলাস YB আর এর ইয়াংস মডুলাস YA, তো রিলেশন বিটুইন YA অ্যান্ড YB, এটা হচ্ছে কোয়েশ্চেন। Y আর YB এর মধ্যে রিলেশন বের করো একটা, এটা হচ্ছে কোয়েশ্চেন। চলো করা যাক, আমাকে বলো ইয়াংস মডুলাস মানে কী ছিল, লঙ্গিটিউডনাল স্ট্রেস বাই লঙ্গিটিউডনাল স্ট্রেন, মানে এক কথায় স্ট্রেস বাই স্ট্রেন তো ছিল, হ্যাঁ কি না? মডুলাস মানে কি, স্ট্রেস বাই স্ট্রেন হবে, মনে করার চেষ্টা করো। তো স্ট্রেস y অ্যাক্সিসে, স্ট্রেন x অ্যাক্সিসে, তো তুমি যে কোনো পয়েন্টে যদি নাও, এটা বা এটা যাই নাও, তো এটাই স্ট্রেস এটাই স্ট্রেন, তাহলে স্ট্রেস বাই স্ট্রেন, এটা তো ট্যান থিটা মানে কি, স্লোপ, হ্যাঁ কি না? তো আমরা কী লিখতে পারি, YA বাই YB মানে কি, স্লোপ অফ এ বাই কি বলো, স্লোপ অফ বি। বুঝতে পারলাম হ্যাঁ কি না, কেন এরকম লিখলাম? ট্যান থিটা সমান কি, হাইট বাই বেস, তো হাইটটা কি স্ট্রেস বাই স্ট্রেন কি, ওয়াইকে বোঝাচ্ছে, মানে স্লোপকে। ক্লিয়ার? তাহলে স্লোপ অফ এ মানে কত বলো, ট্যান কত 30, আর স্লোপ অফ বি মানে কত, ট্যান 60, ট্যান 30 কত 1/√3, আর 60 কত √3, মানে 1/3, তাহলে 1:3, তাহলে YA ইজ টু YB সমান কত হবে 1:3, এটাই হচ্ছে রিলেশন বা এদের রেশিও। ঠিক আছে, বা YA সমান লিখতে পারো, বা এটাকে এইভাবে লিখতে পারো, তাহলে কর্নারে গুণ করলে কত হবে, এটা YE বাই YB পেলাম, হ্যাঁ কি না? তো কর্নারে মাল্টিপ্লাই করলে কত হবে, তাহলে YB সমান কত পেলাম 3YA, এটাও বলতে পারো, যেটা ইচ্ছে, অপশানে যা থাকবে। যদি রেশিও চাইতো এটা, আর রিলেশন দেখে নিও। ওকে, বুঝতে পারলাম? তাহলে আজকে এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকে, সুস্থ থাকে এবং পড়াশোনা করতে থাকি। থ্যাংক ইউ সো মাচ।